শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলকে। শুভ নববর্ষ সবাই। বড়রা আমার প্রণাম নিও আর ছোটরা আমার ভালোবাসা নিও। আজকের দিনটা বাঙালিদের কাছে কিন্তু একটা ইমোশনের জায়গা। তবে আগে যেভাবে আজকের দিনটা সেলিব্রেট করা হতো, মানে আমাদের ছোটোবেলার কথা বলছি, ভালো মন্দ খাবো, নতুন নতুন জামা কাপড় কিনবো, কোথাও ঘুরতে যাব, সেই জিনিসটা কিন্তু এখন একটু অনেকটাই কমে গেছে। কিন্তু আমার কাছে কিন্তু আজকের দিনটা এখনও সেই জায়গাতেই রয়েছে। কারণ একটা কথা বলছি, আমরা যখন ইংরেজি নিউ ইয়ারটা এত সুন্দর করে সেলিব্রেট করি, তাহলে বাঙালি হয়ে আজকে এই পয়লা বৈশাখের দিনটা আমরা কেন এনজয় করব না? আফটার অল উই আর বাঙালি। আজকে সৌরভ ছুটি নিয়েছে, একসাথে খাওয়া দাওয়া করব, রান্না করব, আড্ডা মারবো, তারপর বিকালে একটু কোথাও ঘুরতে বেরোবো। সেরকম কিছু এখনও কোনো প্ল্যান আপাতত নেই, বাট আমরা আজকের দিনটা এনজয় করব। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, পয়লা বৈশাখের সকালটা। নিচে গিয়ে দেখি আমার শাশুড়ি মা গরম গরম লুচি ভাজছেন, তো আমিও গিয়ে একটু হেল্প করে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, লুচি, দুটো মিষ্টি, একটা পাঁচমিশালি তরকারি এবং সাথে ডিমের পোচ। তো সৌরভ তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, কারণ ও এবার মাটনটি, মানে আজকে স্পেশাল ডিশটি ওই রান্না করবে। আমাদের মাস্টার শেফ মাটন কষা করছে। প্রচুর লাইন মাটনের দোকানে। ওই জন্য তো বললাম কালকে নিয়ে আসো। পাঠকপাড়ায় 1.5 ঘন্টা লাইন দেওয়ার পর পেয়েছি এক একটা লাইনে 300 থেকে 400 লোক লাইন। বাপরে! আর আমি সবার লাস্টে যখন গেলাম পাক্কা 1.5 ঘন্টা দাঁড়িয়ে, ভাগ্যিস দুটো লাইন ছিল, নাহলে আমার আস্তে আস্তে রাত 12টা বাজতো। তো এখন এটা কি মাটন করছো তুমি? ভুনা মাটন। ভুনা মাটন? জানি না বাবা, এগুলো সব শেফদের রান্না, আইডিয়া নেই কোনো। খেয়ে বলতে পারবো কেমন হয়েছে। সরি। তো ওদিকে মাটন রান্না করছে, আমি এদিকে বসিয়ে দিলাম হচ্ছে শুক্তো, কারণ একসাথে সবাই মিলে তাড়াতাড়ি রান্না না করলে বেলা হয়ে যাবে তাই। আর তোমাদের কার কার এরকম দুধ শুক্তো ভালো লাগে জানিও, কিন্তু আমার তো বেশ ভালো লাগে। সৌরভ যে মাটনটা রান্না করছে না, এটা না হলুদ ছাড়া। আমি যখন হোটেল ম্যানেজমেন্ট করেছি, আমার যে শেফ ছিল সে বলেছিল লাল মাংস কখনো হলুদ দিতে নেই, ওর ফ্লেভারটা এনহ্যান্স হয় না। তাই আমি কখনো মাটন করলে কখনো হলুদ দিই না। আমার মা দেয় এত এত হলুদ, তুমি দাও এত এত হলুদ, কিন্তু দেবে না, ভালো আসে না টেস্ট। অবশ্য এক একজনের এক এক রকম রেসিপি। ঠিক আছে, ট্রাই করবো আজ খেয়ে, যদি ভালো লাগে তাহলে দেবো, না এরপর থেকে হলুদ মিলিয়ে নেবে। খাসির মাংস মানে হলুদটা অনেকেই অ্যাভয়েড করে। ঠিক আছে। এদিকে আমি আবার আরেকটি রান্না বসিয়ে দিলাম, মাছের মাথা দিয়ে ডাল। অনেকেরই আজকের দিনে রেস্টুরেন্টে গিয়ে খেতে ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু যতই যা বলো, ফ্যামিলির সাথে একসাথে এইভাবে রান্না করে একসাথে খাবার মজাটাই কিন্তু আলাদা। গরমে হাঁপিয়ে গেছো নাকি রান্না করতে করতে? হ্যাঁ, হাঁপিয়ে গেছি, তাই একটু ফ্যানের তলায় এসে বসলাম, কষাচ্ছি এখন। গেলে কোথায় নিয়ে যাবে ঘুরতে আমাকে? পুরো ঠিক করবো এখন না। মা কি বলছে? কি বলছে? কি বলছো বলো? যে আগে মাংস ভাতটা পেটে পড়ুক, তারপরে আগে মাংস ভাতটা পেটে পড়ুক, তারপরে ডিসাইড করবে। হ্যাঁ ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে বেলা 12:30। যাই স্নানটা করে নিই, স্নান করে নিয়ে খাওয়া দাওয়া করে নিই, বিকেলবেলায় বেরোবো। ঈশানী দীপদাও আমাদের সাথে যাবে, ওরা তো আমাদের সাথী সব জায়গায় ঘোরার। যাই স্নানটা করে নিই। তুমি কখন স্নান করবে? মাংসটা রান্না করি, একটা গাছ আছে বসাবো। হ্যাঁ, গাছ বসাবে? এই হচ্ছে আর একজন, সারাদিন শুধু গাছ নিয়েই চর্চা করে যায়। এত ভাল লাগে ওর, এত কি গাছ আমি জানি না। সকালবেলায় বাপিকে দিয়ে একটা গাছ আনিয়েছে। কি গাছ নাম গো ওটা? বাংলায় বাগান বিলাস আর ইংলিশে বুগেনভেলিয়া, অনেক নাম। আচ্ছা, কাগজ ফুল। হ্যাঁ, কাগজ ফুলটাই আমি ছোটবেলা থেকে জানি, অন্য আমি কিছু এসব নাম আমি শুনিনি। বুগানভেলিয়া, কাগজ ফুল নামে জানি, আমি কাগজ ফুলই বলবো। যাই হোক, কাগজ ফুল গাছগুলো নিয়ে এসছে, এখন ওগুলো লাগাবে, তারপরে স্নান করবে, একসাথে খাওয়া দাওয়া করব। আজকে অনেকদিন পর আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করবো, কারণ একসাথে খাওয়া দাওয়া হয় না, বেসিক্যালি আমি বাপি আর মামুনি একসাথে বসে খাই। তো আজ যেহেতু ওর ছুটি আছে, পয়লা বৈশাখে ছুটি নিয়েছে, তাই একসাথেই আমরা আজকে লাঞ্চ। হলুদ লাগিয়ে দিলে তুমি, ছেলেটা না। দেখো আসছি আমি, দাঁড়াও আমিও দিচ্ছি। তো স্নানটা সেরে ফেলি, স্নান সেরে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে।
ফ্রেশ হয়ে সবাই চলে এসেছে খাবার টেবিলে। এখানে আমার শাশুড়ি মা খাবার সার্ভ করছেন। আর এই হচ্ছে সৌরভের বানানো স্পেশাল মাটন ভুনা, দারুণ স্মেল বেরিয়েছে। ও হ্যাঁ, সাথে চিকেন পকোড়া এবং পটেটো নাগেটসও ছিল। তো দেখা হচ্ছে আবার বিকেলে, এখন আপাতত এইটুকুনি, টাটা। সো আমি তো রেডি হয়ে গেছি আজকে বিকালের জন্য। এগেন আবার সবাইকে পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা। তো এখন বাজে হচ্ছে বিকেল 6:30। এখন বেরোবো ঈশানী আর দীপদার সাথে। তার আগে আমি একটু আমার বাড়িতে যাব, মানে আমার বাড়ি বলতে বাপের বাড়িতে। মায়ের সঙ্গে একটু দেখা করতে যাব, মা আর ঠাকুমার সাথে। ছোটবেলার থেকেই না মা ঠাকুমারা বলে কোনো শুভ দিনে কালো পরতে নি, কিন্তু কি করব বলো, কালো যে পরতে আমার ভীষণ ভালো লাগে। বাড়ি যাওয়ার পথে একটু সিঙ্গারা আর কচুরি নিয়ে গেলাম ঠাকুমা আর মায়ের জন্য। বেশি কিছু নিলাম না, কারণ ওরাও তো রাতের বেলা বেরোবে ডিনারে। এই হচ্ছে আমাদের বাড়ির গলি। যাই বলো, অনেক দিন পর যখন নিজের বাড়িতে যাই না, বেশ আলাদাই একটা শান্তি লাগে। কারণ যতই যা হোক, এখানে তো আমার ছোটবেলার সব স্মৃতি জড়িয়ে আছে। শুভ নববর্ষ ঠাকুমা, শুভ নববর্ষ। ভালো থাকো। কই মা দেখি, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কি করলে আজ সারাদিন? সারাদিন এই রান্না বান্না করলাম। কি খেলে? খাসির মাংস আচ্ছা, আর পাবদা মাছ হ্যাঁ। আর উচ্ছের ঝোল আর চাটনি এইসব খাওয়া হয়েছে। যা আমি চপ এনেছি তোমাদের জন্য, কচুরি, সিঙ্গারা, কোল্ড ড্রিঙ্কস। বাবা অনেক কিছুই এনেছিস। বেশি কিছু আনিনি, তোমরা রাতেবেলা বেরোবে বলে আর বেশি কিছু আর আনিনি। তোরা কি খাবি? ওইগুলোই খাবো, আর বেশি কিছু খাবো না। এখন আমরা আবার বেরোবো একটু। একটু প্রসাদ খাওয়া। কি প্রসাদ? ওই বড় ওই পঞ্চাননতলা দিয়েছে। মাদের সাথে কিছুক্ষণ গল্প করে তারপর আবার বেরিয়ে পড়লাম, কারণ ইশারিরা চলে এসেছে। চোখ ঢেকে গেছে, বড় আমার মাথাটা ছোট আর হেলমেটটা বড় হয়ে গেছে। যাচ্ছি আমরা এখন, আমরা কুলফি খাবো এখন, তারপর দেখি কোনো ক্যাফেতে যাব, তারপর লাস্টে প্রিন্সেপ ঘাট হয়ে বাড়ি ফিরবো। আজ সারা রাতের প্ল্যান মোটামুটি। এত বাড়াবাড়ি বলিস না, সারা রাত বাড়ি থেকে বার করে দেবে। আমরা এখন রয়েছি এই বোম্বে কুলফি। এটা হচ্ছে লর্ডসের মোড়ের একটু আগে যে রাধারাম মল্লিক, বলরাম মল্লিকের যে মিষ্টির দোকান আছে না, সেখানেই। কখনো ট্রাই করিনি, ঈশানী বললো খুব ভালো, তাই এসছি। আইসক্রিমগুলো কিউট দেখতে। গোলাপ বাদাম কুলফি স্টিকটা আমার একটু সালামির মতন দেখতে, সালামি, পুরো চিকেন সালামির মতন দেখতে। থ্যাংক ইউ। ভালো খেতে রে, পুরো আবার ইয়ে দেওয়া আছে। আমারটা নেই কেন, স্ক্যাম হয়ে গেল আমার সাথে। আইসক্রিম কখনো খাইনি এরকম, এরকম কুলফি। আরে মানে এইরকম কুলফি খাইনি, এটা আরুনটা আরুনের মতো। কুলফি স্পেশাল। আরুন তো আইসক্রিম, এটা তো কুলফি। না সত্যি খুব ভালো খেতে, তোমরাও পারলে এখানে এসে খেও। এটা হচ্ছে রাধারাম মল্লিক আর বলরাম মল্লিক যে লর্ডসের মোড়ে একটু আগে যেটা রয়েছে না, ওর ঠিক পাশেই রয়েছে এই বোম্বে কুলফিটা। ওকে, এই রাস্তাটা তো সাজিয়েছে কেন? রাস্তাটা সাজিয়েছে কারণ সামনে পুজো হচ্ছে। সামনে? আমাদের খুব ফেমাস লেক কালীবাড়ি। সত্যি? হ্যাঁ, রয়েছি লেক কালীবাড়ির সামনে। প্রচুর লোকজন আজকে পুজো দিতে এসে পয়লা বৈশাখের উপলক্ষে। জয় মা, মা গো সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, হর হর মহাদেব। কি খাবি? দেখি কি খাওয়া যায়, এখনো সিলেক্ট করিনি। আমরা এখন রয়েছি হচ্ছে বাইশ আউলে। এটা কখনো আগে আসেনি, ফার্স্ট টাইম আজকে এলাম। বাট সেরকম কিছু আমরা আজকে খাবো না বলেই আমরা কোনো ক্যাফেতেই চুজ করলাম। বাড়িতে মাটন হয়েছে, নানা রকম রান্না করেছে, সকালবেলাই আছে তো। আর তাছাড়া বিকেলবেলাও অনেক কিছু টুকটাক খাওয়া হয়েছে। হালকাও কিছু খেয়ে বাড়ি চলে যাব, কারণ মামুনি বাপিও ওয়েট করছে একসাথে খাওয়ার জন্য। প্রচণ্ড গরম লাগছিল, তাই একটা মই তো নিয়ে নিলাম। প্রচণ্ড মিষ্টি, ভালো লাগছে না। যতটা আশা করে এটা নিয়েছিলাম খাবো বলে, ততটা ভালো আমার লাগলো না। তারপর নিয়ে নেওয়া হলো একটা বেকন পিৎজা। দেখে তো বেশ ডিলিশিয়াসই লাগছে, দেখি খেয়ে কেমন লাগে।
হ্যাঁ পিৎজাটা ভালো খেতে। ভালো খেতে। পিৎজা। যাবি এখন শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? শ্বশুর বাড়ি। টাটা টাটা। এবার আমরা বাড়ি যাব, অনেকটাই রাত হয়ে গেছে। তো আজকের দিনটা তো বেশ ভালো কাটলো, ভালোভাবে এনজয় করলাম আমরা। সকাল থেকে আমরা আজকে অনেক এনজয় করেছি। তো এখানেই শেষ করছি আজকের ব্লগ। ভালো লাগলে অবশ্যই জানিও, তোমরাও জানিও তোমরা আজকে দিনটা কেমন করে এনজয় করলে। ওকে চলো টাটা বাই বাই।